গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। কালকে আমার বড় মা মারা গেছেন। তো ওনার বয়স ছিল 86 বছর। তো মানে জন্ডিস হয়েছিল, দিয়ে কাল মারা গেছেন। তো কালকে সেই জন্য কোনো ব্লগ দিতে পারিনি, মন মেজাজ ভালো নেই, মনটা খুব খারাপ। আমাদের খুব ভালোবাসতো, জানো তো। আর খুবই ভালো মানুষ ছিলেন। তো কালকে তোমার সকালে মারা গেছেন। তো কালকে সারাদিন ওখানেই ছিলাম, তো সেই জন্য কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চোখ মুখটা একটু অন্যরকম লাগবে, তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ আমার কাল থেকে কান্নাকাটি করে করে না চোখ মুখের অবস্থা খুব খারাপ, মন মেজাজটাও খুব খারাপ। আমার দিদুরও খুব শরীর খারাপ, বড় মা মারা যাওয়া গেছে, তো সেই জন্য দিদুর কান্না করে 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 খুব শরীর খারাপ। তো সেই জন্য তো চলো, এখন আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছি। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো বন্ধুরা, বাবু সকালবেলায় পড়তে বসেছে, ওয়ার্ডগুলো মুখস্থ করছিলো। তো আমি বললাম একটু পড়াটা করে নাও, আমি কাজগুলো কমপ্লিট করতে নিজে নিজেই পড়া করতে বসেছে। দেখো বন্ধুরা, আমি চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এবার যাব খাবার খেতে। আজকে অনেকটা লেট হলো হচ্ছে স্নান করতে, কারণ অনেকটা কাজ ছিল। সবজি কাটলাম, তারপর কলাইগুলো সব যাতায়াতে ভাঙলাম, তো সেই জন্য দেরি হলো। ওই জন্য এবার স্নান করলাম, করে আবার খেতে যাব। তো চলো দেখো বন্ধুরা, বিকাল হয়ে গেছে। তো এখন পড়াতে চলে এসেছে বাবুকে টিচারে। আর এত গরম পড়েছে কল্পনারও বাইরে। আর দেখো বাইরে মেঘ করেছিল প্রচণ্ড, তো হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছিল। বাইরে বসছিলাম, তো হাওয়া দিচ্ছে বলে খুব ভালো লাগছিল। গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে বিকালবেলায়। তো বৃষ্টি তো হয়নি, রোদ গরম, এত রোদ গরম, এতক্ষণে মেঘলা মেঘলা ওয়েদার, মেঘ লেগেছে আর কি হাওয়া দিচ্ছে। বিকেলটা এবার খুব সুন্দর লাগছে। তো শুভ বিকালবেলা বন্ধুরা। তো তোমরা কি চা খেয়েছো? আমি তো চা খাইনি এখনও। আমি জাস্ট ঘুম থেকে উঠে বাবুকে টিফিন করিয়ে, ও টিচার এসছে পড়াতে, তো পড়ছে। আর আমি এসে বাইরে একটু বসলাম, খুব গরম লাগছিল, হাওয়া দিতে লাগলো বলে বাইরে এসে বসলাম। তো আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে, প্রচুর। তোমাদের এদিকে কেমন গরম পড়েছে জানিও। তো এদিকে মেঘও লেগেছে, বৃষ্টি হয়নি এই দুদিন, কিন্তু মেঘ লেগেছে প্রচুর। বৃষ্টি হবে নাকি জানি না, হাওয়াটা দিচ্ছে তো উড়ে চলে যাবে কি না বুঝতে পারছি না। তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে তাহলে কমেন্ট করে জানিও। আর কয়েকদিন পর আমাদের বাড়িতে পুজো, জানো তো, বড় করে পুজোটা হয়। তারপরে তো তোমার লোকনাথ বাবার পুজো আসছে, তারপরে বাড়ির সব বাড়ি আসবে, বাড়ির সব বলতে আমার যারা বাড়ি আসবে, খুব মজা হবে তখন তোমাদের সবাইকে দেখাতে পারবো। তো চলো, সন্ধ্যাবেলায় নাতি আর ঠাকুমা মিলে টিভি দেখছে আর দুষ্টুমি করছে। আর নাতি আদর করলে যাবে এখন, ঠাম্মি এখন কোলে নিয়ে আদর করছে। এই এখন চলছে ওদের মধ্যে দুষ্টুমি। তো চলো, তার ফাঁকে আমি খানিক্ষণ বসার পর চলে এলাম ইস্ত্রি করতে। তো প্রচুর ইস্ত্রি ছিল আজকে, এত গরমে এই ইস্ত্রি করতে কী বিরক্ত লাগে, কি বলবো, বলার তো কিছু নেই। কিন্তু কাজের ইস্ত্রিগুলো করতে হবে, তা নাহলে পরে থেকে 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 না অনেকগুলো হবে একসাথে, তখন করতে না বিরক্ত লাগবে। আর হয়েও ছিল অনেকগুলো, তো সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গেল। প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিলো ইস্ত্রিগুলো কমপ্লিট করতে করতে। দেখো তার মধ্যে কয়েকটা মাত্র হয়েছে, এখনও কতগুলো আছে দেখো, দেখেছো কতগুলো পড়ে আছে, এগুলো এখনও করতে হবে। তো দেখো চলো, ইস্ত্রিগুলো তো চলো দেখো ইস্ত্রিগুলো কমপ্লিট করছে, আর ঘেমে টেমে টেয়াতে হবে। তো দেখো বন্ধুরা, ইস্ত্রি তো কমপ্লিট, এবার যাব ডিনার করতে। এখন দেরি আছে ডিনার করতে, কারণ এখন আমার বড় মশাই বাইরে আসেনি। তো খানিকক্ষণ বসবো, তারপর আসবো, ডিনার করবো, ছেলেকে খাইয়ে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা, রাধে রাধে, গুড নাইট। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু একটা কমেন্ট করে, একটা লাইক করে, একটা শেয়ার করে দিই।